কখন যে বাবার মাথার পাশে ঘুমায় গেছে টেরও পায় নাই। আল্লাহু আকবার বলে। ক্লান্ত শরীর নিয়ে ঘুমায় পড়ছে। ঘুমায় পড়লে হঠাৎ করে স্বপ্ন দেখতেছে, কে যেন সুন্দর আকৃতির এক চেহারা, সাদা সুন্দর জামা কাপড় পরিধান করে, পাগড়ি পরিধান করে এক আল্লাহর ওলি তার বাবার দিকে ছুটাছুটি করে আসতেছে। সুবহানাল্লাহ। তার বাবার দিকে এক এক পা করে তার বাবার দিকে আসতেছে। নওজোয়ান এই যুবক বলে, আমি স্বপ্ন যুগে আমি আমার বাবার চেহারাটা দেখতেছি, দেখি আমার বাবার চেহারাটা কেমন। আমি স্বপ্ন যুগে দেখি আমার বাবার চেহারা যেমন দেখেছিলাম জন্তু জানোয়ারের মতো, আমার বাবার চেহারাটা জন্তু জানোয়ারের মতো আছে। আমার বাবার লাশটা পাশেই বসে রয়েছে, কিন্তু আমি ওই আল্লাহকে আমি দেখলাম এক এক করে হেঁটে 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 আসতেছে। আয়েশা সে আমার বাবার পাশে বসেছে, বৈশা আমার বাবার মুখের উপরে তার হাতটা যখন বোলায় দিছে, আমি নজর করে দেখলাম স্বপ্ন যোগে পূর্ণিমার চাঁদের মতো আমার বাবার চেহারাটা হয়ে গেছে। আমার বাবার চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। আমার এই অবস্থা দেখে ঘুম ভেঙে গেছে। চেহারাটা তার খুব সুন্দর চেহারা, পূর্ণিমার চাঁদের মতো চেহারা হয়ে গেছে। কিন্তু স্বপ্ন যুগে এই যুবক এবার বলতেছে, ওগো আল্লাহর ওলি আপনি কে? কে আপনার পরিচয় বলুন, আপনি কে? মুসিবতের দিন কে আপনি? আপনি আমার বাবার পাশে এসেছেন, কে? আপনার পরিচয় বলেন। আপনাকে তো মনে হয় কোনোদিন দেখি নাই, আপনি কে? আপনার পরিচয় বলেন। সুবহানাল্লাহ বলেন। এবার ডাইরেক্টলি পরিচয় দিতেছে, তুমি আমার পরিচয় জানবার চাও? আমার পরিচয় হলো সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক স্বপ্ন যুগে জিজ্ঞেস করতেছে, ও আল্লাহর নবী, আমার বাবা যে এখানে ইন্তিকাল করেছে এই খবর তো আমি কাউরে দিতে পারি নাই, এই খবর আপনি কেমনে জানলেন? আপনি কেমনে যায় না এখানে আসলেন? আমার এই মনের মধ্যে প্রশ্ন জাগছে, আপনি কেমনে জানলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে যুবক শুনবার চাও? তোমার বাবা যদিও তার হায়াতে জিন্দেগিতে গুনাহ করছে, কিন্তু প্রতিদিন তোমার বাবা আমি নবীর উপরে 300 বার করে দুরূদ পাঠ করছে। আমি নবীর উপরে 300 বার করে দুরূদ পাঠ করছে। কিন্তু যেদিন তোমার বাবা ইন্তিকাল করছে ওই দিন ফেরেশতারা তোমার বাবার নাম সহ আমার দপ্তরে ফেরেশতারা নিয়ে গেছে। ওই দিনকার তোমার বাবার লিস্টে তোমার বাবার নাম আছে, কিন্তু তোমার বাবা কতবার তাসবিহ পড়েছে, কতবার দুরূদ পড়েছে এটার কোনো লিস্ট নাই। সুবহানাল্লাহ। প্রতিদিন লিস্ট দেয় তো 300 বার, কিন্তু আজকে যে দুরূদ শরীফ পাঠাইছে এটার কোনো লিস্ট নাই, কতবার যে পাঠাইছে কোনো লিস্ট নাই। এজন্য আমি ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, ফেরেশতা আমার এই উম্মত প্রতিদিন আমার কাছে 300 বার করে দুরূদ পাঠ করে, 300 বার করে দুরূদ তোমরা আমার কাছে নিয়ে আসো, আজকে তো দুরূদের কোনো সংখ্যা নাই, কারণটা কি? আবার ফেরেশতারা বলে, ও আল্লাহর নবী, এই মানুষটা আপনার উপরে দুরূদ পাঠ করছে প্রতিনিয়ত 300 বার করে নিয়ে আসছি, কিন্তু এই মানুষটা আজকে হয় দুনিয়ার জমিনে নাই, মাশুকে হাকিকির দরবারে চলে গেছে। এই মানুষটা মাশুকে হাকিকির দরবারে চলে গেছে, মৃত্যুবরণ করেছে, এজন্য দুরূদের সংখ্যা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছে, ও ফেরেশতারা রে, আমার এই উম্মতটা তার মৃত্যুর পরবর্তী সময়টা কেমন, আমার মৃত্যুটা কেমন হয়েছে যদি একটু বলতা। ফেরেশতারা বলে, ও আল্লাহর রাসূল, মৃত্যুটা তার কঠিন ভয়াবহ একটা মৃত্যু হয়েছে। মৃত্যুর পর পরে তার চেহারাটা জন্তু জানোয়ারের মতো হয়ে গেছে গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই নওজোয়ান যুবক শুনো শুনো শুনো, যে মানুষটা প্রতিদিন আমার উপরে 300 বার করে দুরূদ পাঠ করে, আজকে তার মুসিবতের সময় যদি আমি তার কাছে না যাই,
আমি কেমন রহমতের নবী, কেমন আমি রহমতের নবী। এই জন্য আমি ফেরেশতাদের কাছ থেকে খোঁজ খবর নিয়া তোমার বাবার লাশের পাশে এসে আমি আমার পবিত্র হাতটা তোমার বাবার মুখের উপরে লাগাই। দুর্দিনে আমি যদি পাশে না থাকি আমি কিসের রহমতের নবী হইলাম। এই জন্য আমি তাড়াতাড়ি ছুটে এসেছি, আমার হাত তোমার বাবার মুখে বোলায়া দিতে সাথে সাথে তোমার বাবার চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। এই নওজোয়ান যুবক এই নবীজির স্বপ্ন দেখার সাথে সাথে তার স্বপ্ন ভেঙে গেছে, হামাগুড়ি দিয়া বাবার চেহারার দিকে আসছে। বাবার চেহারার দিকে আসা চাদরটা যখন সরাইছে, চাদরটা সরাইয়া দেখে স্বপ্ন যুগে দেখছে যে পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। বাস্তবে দেখে তার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো জলমল জলমল করতেছে। বাবার চেহারাটা জলমল জলমল করতেছে। ছেলের মনের মধ্যে, যুবকের মনের মধ্যে শান্তি এসেছে। বাবার চেহারা যেহেতু দেখেছি, সুন্দর চেহারা দেখা যায়। এখন বলতেছে যেহেতু অনেক রাত হয়ে গেছে, গভীর রাত, সন্ধ্যাবেলা ঘুমাইছে, প্রায় 3টা 3:30 বা তাহাজ্জুদের আগে আগে সময় হবে। এই নওজোয়ান যুবক চিন্তা করলো তাহাজ্জুদ পড়া রাতটা কাটায় দেই, সকাল হয়ে গেলে ফজরের নামাজ পড়া পানি তালাশ করব, দেখিনি কোনো পানি পাওয়া যায় কিনা। কারণ আগে তো সন্ধ্যাবেলায় খুঁজছি, দিনের বেলা সবকিছু দেখা যাবে, দিনের বেলা খুঁজা পানি বের করব। তাহলে এই নওজোয়ান যুবক এবার তাহাজ্জুদ পড়তেছে। তাহাজ্জুদ নামাজ শেষ কইরা ফজরের নামাজের জন্য একা একা দাঁড়াইছে, তাকবীর দিছে, আল্লাহু আকবার বইলা তাকবীর বাইদা সানা পয়রা লম্বা তেলাওয়াত করতেছে যাতে সকাল হয়, সুবহানাল্লাহ, যাতে সুবহ সাদিক হয়ে যায়। লম্বা তেলাওয়াত দিছে। নওজোয়ান যুবক বলে কই আমি যখন নামাজে দাঁড়ায় গেলাম, আমি যখন লম্বা তেলাওয়াত শুরু করলাম, হঠাৎ কইরা আমি নামাজের মধ্যে শুনতেছি অনেক মানুষের হাঁটার শব্দ আমি আমার কানে শুনতে পাইতেছি। অনেক মানুষ কাফেলা নিয়ে আসতেছে, অনেক মানুষের কাফেলা যেমন ধুম 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 করে মরুভূমিতে শব্দ করতেছে। আমি মানুষের আওয়াজ পাইলাম, মানুষের আওয়াজ পাইলাম। আমি তাড়াতাড়ি কইরা আমার নামাজটারে আমি সংক্ষিপ্ত করলাম। সংক্ষিপ্ত কইরা আমি সালাম ফিরায়া পিছনের দিকে তাকায় দেখি দলে দলে মানুষ কোথায় থেকে যেন আসতেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দলে দলে মানুষ যেন কোথা থেকে আসতেছে, কোথা থেকে আসে কারা। আমি লোকদেরকে জিজ্ঞেস করলাম, আল্লাহর বান্দারা, গতকাল রজনীতে আমি কত মানুষ খুঁজলাম, বাড়ি খুঁজলাম, দোকানপাট খুঁজলাম, বাজার খুঁজলাম, মানুষ খুঁজলাম, পাইলাম না। এই মরুভূমির ভিতরে তো ওই অস্ত্র মধ্যে কোনো বাড়ি ঘর নাই। আপনারা কারা, আপনারা কোথা থেকে এসেছেন? ওই লোকেরা জবাব দেয়, কম ভাই মরুভূমি এলাকার লোক না, এই মরুভূমি ছাইরা আরো অনেক মরুভূমির দূরে আমাদের বাড়ি। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আপনারা আসলেন কেমনে? আপনারা আসলেন এখানে কিসের জন্য আসলেন? ওই গতকাল রাত্রে যখন আমরা ঘুমিয়েছিলাম, হঠাৎ করে কে যেন এক আগন্তুক, এক সংবাদকারী আমাদের বাড়ির দরজার সামনে এসে বলতেছে, কে রে, কে আসো? আল্লাহর ওলির জানাজা পড়বা, আল্লাহর ওলির জানাজা পড়া তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করায় আনিবা। কে আসো? তোমরা তাড়াতাড়ি ওই মরুভূমির প্রান্তরে চলে যাও। সংবাদকারী যখন রাতের বেলা আমাদেরকে ডাক দিতে বলতেছে, তোমরা যদি গুনাহ ক্ষমা করাইতে চাও তাহলে আল্লাহর ওলির তার লাশ পড়ে আছে মরুভূমির প্রান্তরে, ওই জায়গায় তোমরা যাইয়া জানাজা পড়া তোমাদের জীবনের সব গুনাহগুলো তোমরা ক্ষমা করাইয়া নাও। যুবক আমরা সেই খুঁজে বের হয়েছি, এখানে তো কোনো আল্লাহর ওলির কোনো লাশ তো এখানে নাই, এখানে আমার বাবার লাশ আছে। সুবহানাল্লাহ। এখানে শুধু আমার বাবার লাশ আছে, আর কারো লাশ নাই। যদি এটা তোমার বাবার লাশ হয়ে থাকে, নিঃসন্দেহে এটা আল্লাহর ওলির লাশ।
সুবহানাল্লাহ। এই লাশের খবরে তো আমাদেরকে সুসংবাদকারী আমাদেরকে জানাইছে, এই এক যুবক তোমার আর কোনো টেনশন নাই, আর কোনো পেরেশানি নাই। তোমার বাবার গোসল আমরা সবাই মিলে দিব, তোমার বাবার জানাজা আমরা সকলে মিলে করব, তোমার বাবার কাফন আমরা সকলে মিলে করব, আর কোনো চিন্তা নাই। তোমার বাবার জানাজার নামাজ পড়ায়া আমাদের জীবনের গুনাহ ক্ষমা করায়া আমরা বিনা গুনাহ হিসাবে, বিনা মানুষ হিসাবে, গুনাহ মুক্ত হিসাবে আমরা আমাদের বাড়ি ফিরে যাব। আর একটু বলে সুবহানাল্লাহ। हर के बाशद आमिले सल्लो मदा, हर के बाशद आमिले सल्लो मदा, आतिशे दूजुक शुवद बरोई हराम, हर के सासर विरजा सल्ली अला हादते दारैनी ऊ गिरदा दरा बर मुहम्मद मेरा सलाम सद सला आशफिया मुजरिमा यौमुल क़ियाम, आशफिया मुजरिमा यौमुल क़ियाम। মদিনারি দুলুবালি বাবার জানাজা কমপ্লিট করে দিল, কমপ্লিট হয়ে গেল। এবার যুবক যে সুন্দর করে উপস্থাপন করতেছিলেন, বর্ণনা দিতেছিলেন দুরুদের বর্ণনা। এবার শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই কারণে তুমি সমস্ত দোয়া বাদ দিয়ে শুধু দুরূদ শরীফ পাঠ করা শুরু করছো। আল্লাহর কসম আমি নোমানের কাছেও এটা মনে হয়, তুমি যদি তোমার বাবার মতো যদি হইতে পারো, 300 বার করে প্রতিনিয়ত যদি দুরূদ শরীফ পাঠ করতে পারো, আল্লাহ তাআলাও তোমাকে এমন মাকাম দান করবে। তাহলে কতবার কইরা দিবে? কতবার কইরা? 300 বার কইরা। সকালে 300 বার, সন্ধ্যাবেলা 300 বার করে দুরূদ পাঠ করতে হবে। তাহলে নবীজি বলেন আকসারুহুম আলাইহিস সালাত, যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার খুব নিকটবর্তী কাছাকাছি থাকবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এক বুজুর্গ আলেম শুক্রবার দিন প্রতি শুক্রবারে 1000 বার দুরূদ পাঠ করতেন। বুজুর্গ আলেম প্রতিদিন কতবার? শুধু পবিত্র জুমার দিন 1000 বার দুরূদ পাঠ করতেন। তার এক মুসল্লি জিজ্ঞেস করছিলেন, হযরত আপনি যে এতবার দুরূদ পাঠ করেন, কোন ফজিলত কি পাইছেন, ফায়দা পাইছেন? আল্লাহর এই বুজুর্গ এই আলেম বলছে, আল্লাহর কসম আমি যখন 300 বার দুরূদ পাঠ করে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যা চাই, যখনই যা চাইছি, এই দিগন্তের সূর্য, এই সকালের সূর্য উদিত হওয়া থেকে নিয়ে একবারে ডুবা পর্যন্ত, আগ পর্যন্ত আল্লাহ তাআলা এর ডুবার আগে আমার সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিতেন। সূর্য ডুবার আগে, সন্ধ্যা হওয়ার আগে যা দোয়া করছি সব দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন। কার মানে দুরূদের ফজিলত এত বেশি যে দোয়া কইরা আল্লাহ তাআলার কাছে যা নিবেন, দুরূদ পড়া তার চাইতে দ্বিগুণ নিবেন। সুবহানাল্লাহ। এজন্য দুরূদের কোনো বিকল্প নাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম এজন্যই বলছে যে তুমি যত পারো দুরূদ পড়তে থাকো, যত পারো দুরূদ পড়তে পারো, দুরূদের কোনো বিকল্প নাই। এজন্য আমরা দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা রহমত দান করে। সুবহানাল্লাহ। দুরূদ পাঠ করলে নবীজি নিজে শাফায়াত করবেন। সুবহানাল্লাহ। ধরেন একটা উদাহরণ দিয়ে বোঝাই, আমি দিনে 10 বার নবীজির উপরে দুরূদ পড়ি, এটা জান্নাতি রুমাল নিয়ে ফেরেশতারা নবীজির কাছে পৌঁছায় বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার জন্য অমুকের ছেলে অমুক হাদিয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। একজন ব্যক্তির নাম যদি দিনে 10 বার শুনে, তারে কি কেউ ভুলে যাইব? নাম ভুলে যাইব? যদি 100 বার শুনে তাহলে কি ভুলে যাইব? তাহলে যদি 100 বার শুনে একটা মানুষ আমার নাম, 100 বার শুনলে আমরা বলবো না, 10 বার শুনলেও বলবো না, একবার শুনলেই তো মানুষ নাম বলে না। তার মানে প্রতিদিন যে ব্যক্তি 10 বার করে দুরূদ পাঠ করে, এই মানুষটা, এই খলিল আহমদ নানন্দপুরী রহমতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লিখছেন যে নবীজির উপরে যে ব্যক্তি দোয়া মানে দুরূদ শরীফ পাঠ করে 10 বার পড়ে, তাহলে 10 বার তার নামটা নবীজির কাছে
পৌঁছতেছে, ওই ব্যক্তি মৃত্যুর সময় যখন তাকে বলবে মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, কবরে যখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, ও জিজ্ঞেস করে কি ব্যাপার, ওই মানুষটারে কি চিনো? আমার নবীরে দেখায় বলবে সুবহানাল্লাহ। নবীজি বলবে ওরে তো আমি চিনি, সুবহানাল্লাহ। ওরে শুধু চিনি তা না, ওর বাপ সহ ওর চেহারা সহ আমি চিনি, সুবহানাল্লাহ। আমার চিন্তা হবে না। খলিল আহমদ তিনি বলেন যে ওই দিনকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমি ওরে চিনি, ওরা আমারে চিনতে হবে না, সুবহানাল্লাহ বলে। তাহলে দুরূদ পড়লে লাভ না লস? তাহলে জীবনে আজকে থেকে প্রতিজ্ঞা বানাবেন, পণ আর প্রতিজ্ঞা থাকবে। আর আমাদের আমলের ক্ষেত্রে, আমলের জিন্দেগি পরিপূর্ণ করতে দুইটা জিনিসের আশা করবেন, একটা হলো রহমত আর একটা হলো শাফাআত। যে ব্যক্তি দুরূদ পাঠ করে আল্লাহ পাক তাকে 7টা